একটা সাধারণ ভুল। দাসী খাবার আনতে গিয়ে হোঁচট খেলো, থালাটা ছিটকে পড়লো আর ভাঙা থালার ধার কেটে দিল মহিলার গালে। গভীর রক্তাক্ত একটা দাগ, রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু অবাক করার মতো সে হাসপাতালে যায় না, বরং ছুটে যায় নিজের ঘরে। ড্রয়ার খুলে বের করে একটা মানুষের মুখের চামড়া। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে পড়ে তার স্বামী। সে দেখে স্ত্রী নিজের মুখে ওষুধ দিচ্ছে না, বরং টেবিলের উপর রাখা সেই চামড়াটা সেলাই করছে। কিছুক্ষণ পর স্ত্রী নিখুঁতভাবে সেই চামড়া নিজের মুখে লাগালো, আর আশ্চর্য, গালের ক্ষত এক নিমেষে মিলিয়ে গেল। স্বামীর বুক ঠান্ডা হয়ে গেল। তাহলে সে যাকে এতদিন ভালোবেসেছে সে কি মানুষই নয়? স্ত্রী বুঝতে পারেনি স্বামী সব দেখেছে। হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরল, চুমু খেলো। কিন্তু স্বামীর হাত যখন তার পিঠে ছিল সে থমকে গেল। পিঠের মাঝখানে আঁশের মতো একটা জোড়া দাগ, যেন কারোর শরীরের চামড়া জোড়া লাগানো হয়েছে। তার মাথায় ভেসে উঠল 3 দিন আগের কথা। বন্ধু তাকে সাবধান করেছিল, তোমার স্ত্রীর মুখ তার নিজের না, সে অন্য কারোর চামড়া পড়ে আছে। তার শরীরে কোথাও না কোথাও জোড়া লাগানোর দাগ থাকবে, কারণ 1 মাস আগে এক সুন্দরী তরুণীর মুখ ছিঁড়ে নিয়ে গিয়েছিল এক শেয়াল আত্মা। আর আজ স্ত্রীর মুখ ঠিক সেই মৃত তরুণীর মতোই। কিন্তু সে বিশ্বাস করতে চায়নি। স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে বন্ধুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন নিজের চোখেই দেখছে সত্যি। স্ত্রী বুঝে গেল আর লুকিয়ে লাভ নেই। তাই সে পরিকল্পনা করলো শেষ খেলা। বলল, চলো পাহাড়ের ওই মন্দিরে যাই, সন্তানের জন্য প্রার্থনা করি। স্বামী রাজি হলো। গাড়ি যত সামনে এগোয় রাস্তা তত নির্জন, চারপাশে শুধু বন, কোনো মানুষ নেই। হঠাৎ এক পথিক বলল, ওটা দেবীর মন্দির না, ওটা শেয়াল আত্মার আস্তানা। যে পুরুষ ভেতরে যায় আর ফেরে না। স্বামী কেঁপে উঠল, তবু স্ত্রী হাত ধরে ভেতরে নিয়ে গেল। মধ্যরাতের আগে একটা বিশেষ ফল খেতে হবে, তাহলেই নাকি সন্তানের আশীর্বাদ মিলবে। কিন্তু আড়াল থেকে স্বামী শুনে ফেলল স্ত্রী বলছে 12টার ঠিক সময় ওর প্রাণশক্তি শুষে নেব। সব পরিষ্কার। সে পালাতে গেল, কিন্তু দরজা বন্ধ। ঘড়ির কাঁটা এগোচ্ছে, 12টা বাজতে আর কয়েক সেকেন্ড। স্ত্রী ধীরে ধীরে এগিয়ে আসছে, চোখ দুটো লাল, মুখে শয়তানি হাসি। ঠিক তখনই মন্দিরের বাইরে বজ্রপাত, ঘড়ির শব্দ গুলিয়ে গেল। 12টা পেরিয়ে গেল। স্ত্রী চিৎকার করে উঠল, কারণ সময় ফুরিয়েছে। তার মুখের চামড়া ফেটে যেতে লাগলো। আসল রূপ বেরিয়ে এলো, এক ভয়ঙ্কর শেয়াল আত্মা। স্বামী ভয়ে জমে গেছে, কিন্তু আজ সে বেঁচে গেছে। কারণ সত্য লুকানো যায়, কিন্তু চিরদিন নয়।